কিন্তু একটা কালো আইন দিয়ে আপনি নিষিদ্ধ করে তাদেরকে কিছু করতে দেবেন না, এবং আমাদের টাকায় পালিত যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, তাদেরকে আপনি ব্যস্ত রাখবেন এদেরকে দমনের জন্য, এটা কিন্তু সাধারণ মানুষ দীর্ঘদিন ভালোভাবে নেবে না। যেমন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, মানে স্থগিত রাখা হয়েছে। কেন? যে তাদেরকে বলা হয়েছে যে তোমাদেরকে বিচার করা হবে, যতদিন বিচার চলবে ততদিন তোমরা কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবা না। এখন যদি বিচার এখনো শুরুই হয় নাই, এই বিচার যদি আরও 10 বছর চলে, তাহলে 10 বছরকে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছেন তারা কথা বলতে পারবেন না? তারা তাদের রাজনৈতিক মতাদর্শের কথা বলতে পারবেন না? এটা কিন্তু একটি জরুরি প্রশ্ন। এই প্রশ্নের জবাব কে দেবে আমি জানি না, কিন্তু আমার মনে যে আশঙ্কাটা আছে সেটা হলো এই জবাবের জন্য আওয়ামী লীগের যে অসংখ্য নেতাকর্মী সারা দেশে আছে তারা কি এই জবাবের জন্য অপেক্ষা করবে, নাকি নিজেরাই মাঠে নেমে যাবে? ছাত্রলীগের রাজনীতি, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। কে করেছে? অন্তর্বর্তীকালীন সরকার করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সব সিদ্ধান্তই কি সঠিক ছিল? অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত কি সম্পূর্ণভাবে এক চোখা ছিল না? অনেক কিছু আমরা দেখেছি। ডক্টর ইউনূসকে কি আমরা মহামানব মনে করব? তারাই যে সিদ্ধান্তগুলি নিয়েছেন, সাধারণ মানুষ বলবে যে তুমি একটা রাজনৈতিক দলকে কেন দমন করছো? তুমি আমাদের অপরাধীকে ধরো। এই ছাত্রলীগের মিছিল অথবা ওরা একটা মিটিং করতেছিল, এগুলো সাধারণ মানুষের জীবনকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে না। হয়তো আপনি বলবেন এটা দীর্ঘমেয়াদে করে, হ্যাঁ হয়তো করে, আপনারা মনে করতেছেন বলে করে। এটা তো আপনারা মনে করতেছেন, ডক্টর ইউনূসের সরকার মনে করেছিল করবে। আমরা শুরু থেকেই বলছি যে জুলাই আন্দোলন যেটা হয়েছিল 2024-এ, সেই আন্দোলনে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে প্রত্যেকের বিরুদ্ধে আপনারা মামলা করেন, প্রত্যেকের বিরুদ্ধে মামলা করেন, কোনো সমস্যা নাই। সরকারে যতজন মন্ত্রী ছিল প্রত্যেকটা মন্ত্রীর বিরুদ্ধে মামলা করেন। আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে যারা ছিল তাদের বিরুদ্ধে মামলা করেন। এমনকি জেলা কমিটিতে, উপজেলা কমিটিতে যারা ছিল তাদের বিরুদ্ধে মামলা করেন, কোনো সমস্যা নাই। এমনকি এর বাইরে যদি কেউ সরাসরি যুক্ত ছিল বলে প্রমাণ পাওয়া যায়, অভিযোগ থাকে, তার বিরুদ্ধেও মামলা করেন এবং প্রত্যেকের বিচার করেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন, কোনো আপত্তি নাই। কিন্তু যখন আপনি পুরো সংগঠনটাকে নিষিদ্ধ করে দেন, তখন সংগঠনে যে এদের বাইরেও যে অগণিত লোক আছে, বিচ্ছিন্নভাবে আছে, তাদেরকে আপনারা কীভাবে থামাতে চাচ্ছেন? কোন বিবেচনায় থামাতে চাচ্ছেন? গণতন্ত্রের কোন ধারায়, গণতন্ত্রের কোন দৃষ্টিভঙ্গিতে, কোন মাপকাঠিতে তাদেরকে আপনারা থামাতে চাচ্ছেন? এবং সেটা থামানো কিন্তু সম্ভব না। আমি আগেও বলেছি, এটা যত দিন যাবে তত এটা বাড়তে থাকবে। কিন্তু কোনো একটা কারণে সরকারের উপর যদি কেউ ক্ষুব্ধ হয় ওদের সঙ্গে যে যুক্ত হবে, কোনো একটা কারণে জামাত এনসিপি দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হয় ওদের সঙ্গে যে যুক্ত হবে। এটাই নিয়ম, কারণ ওদেরকে আপনারা নিষিদ্ধ করে রেখেছেন। নিষিদ্ধের প্রতি আকর্ষণ সবসময় সারা দুনিয়াতেই, এটা হিউম্যান নেচার, থামাতে পারবেন না। কিন্তু এদিকে শক্তি ক্ষয় করতে যাই কিন্তু আপনার যেখানে যা করা দরকার সেগুলি করতে পারছেন না। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছেন না, মবকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, ধর্ষণকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। ওদিকে তো আপনাদের নজর দিতে হবে। এটা বিচার করবেন, বিচার করেন, বিচারটা তাড়াতাড়ি শুরু করেন। বিচারে যে রায় হয়, যদি বিচারের রায় একবার হয়ে যায় তখন তো সাধারণ মানুষের মধ্যে কিন্তু এটা একটা ইতিবাচক প্রভাব ফেলবে। মানুষ বলবে যে তোমাকে বিচারিকভাবে তোমাকে নিষিদ্ধ করা হয়েছে, তখন আপনি এটার একটা নৈতিক ভিত্তি তৈরি হয়। কিন্তু একটা কালো আইন দিয়ে আপনি নিষিদ্ধ করে তাদেরকে কিছু করতে দেবেন না, এবং আমাদের টাকায় পালিত যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, তাদেরকে আপনি ব্যস্ত রাখবেন এদেরকে দমনের জন্য, এটা কিন্তু সাধারণ মানুষ দীর্ঘদিন ভালোভাবে নেবে না। News Vision Digital Multimedia.